যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শুধু ইউরোপেরই নয় বরং পুরো বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত। উচ্চশিক্ষা এবং জীবনযাত্রার সুযোগ সুবিধার কারণে প্রতি বছর হাজারো বাংলাদেশি শিক্ষার্থী এখানে পড়তে আসেন নতুন জীবনের আশায়। কিন্তু ব্যয়বহুল এই শহরে টিকে থাকাটা কি এতটা সহজ? লন্ডনের কিংস কলেজের হিসেব অনুযায়ী টিউশন ফি বাদে একজন শিক্ষার্থীকে লন্ডন শহরে টিকে থাকতে হলে প্রতি মাসে অন্তত ১৭০০ পাউন্ড বা প্রায় ২.৫ লাখ টাকা খরচ করতে হবে। তাহলে ঠিক কত টাকা নিয়ে যাত্রা শুরু করলে লন্ডনে একজন শিক্ষার্থী ভালোভাবে চলতে পারবেন, আর আয়ের সুযোগই বা কেমন? ব্রিটেনের বিদেশি শিক্ষার্থীদের বড় একটা টাকার অঙ্ক চলে যায় ইউনিভার্সিটি টিউশন ফি দিতে গিয়ে। লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সাধারণত প্রতি বছর ১৩ থেকে ২০,০০০ পাউন্ড বা প্রায় ১৮ থেকে ২৮ লক্ষ টাকার মধ্যে। পড়াশোনার বিষয় আর ইউনিভার্সিটির মানের উপর নির্ভর করে এই খরচ কম বেশি হতে পারে। এছাড়া স্কলারশিপ বা সেমিস্টার ফি ওয়েভারেরও সুযোগ থাকে কোনো কোনো ক্ষেত্রে। টিউশন ফির পরেই লন্ডনের সবচেয়ে বড় খরচের জায়গা হচ্ছে বাসা ভাড়া। লন্ডনের অনেক বিশ্ববিদ্যালয়ে হল বা ডরমিটরি থাকে, যেখানে থাকতে হলে প্রতি মাসে ৯০০ থেকে ১,০০০ পাউন্ড বা প্রায় ১.৫ লক্ষ টাকা খরচ হতে পারে। আর এককভাবে বাসা ভাড়া নিতে গেলে এক বেডরুমের ফ্ল্যাটের জন্য প্রতি মাসে গড়ে ১২০০ থেকে ১৮০০ পাউন্ড বা প্রায় ১.৫ থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে লন্ডনের বিদেশি শিক্ষার্থীদের মধ্যে শেয়ার্ড অ্যাকোমোডেশন বেশ জনপ্রিয়, তাই খরচটা সহজেই অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। থাকার ব্যবস্থা হলেও খাবারের খরচটা অনেকটাই নির্ভর করে শিক্ষার্থীদের ওপর। আপনি কোথা থেকে কেনাকাটা করবেন অথবা কী ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, সেটার উপর নির্ভর করে প্রতি মাসে একজন শিক্ষার্থীর কতটা খরচ হয়। সাধারণত ১৫০ পাউন্ড বা প্রায় ২২,০০০ টাকা খরচ হতে পারে প্রতি মাসে। আবার যারা রেস্টুরেন্টে বা বাইরে খেতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই খরচটা ৩০০ পাউন্ড ছাড়িয়ে যেতে পারে। ব্রিটেনের বিভিন্ন সংস্থার হিসেবে সেখানে একজন নাগরিক প্রতি মাসে ৩০৭ পাউন্ড বা প্রায় ৪৩,০০০ টাকা খাবারের পিছনে ব্যয় করে থাকেন। যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য লন্ডনের গণপরিবহনগুলো বেশ জনপ্রিয়। এছাড়া শিক্ষার্থী হিসেবে এসব পরিবহনে ছাড়ও পেয়ে থাকেন তারা। স্টুডেন্ট ওয়েস্টার কার্ড বা রেইল কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা এই ছাড়গুলো পেয়ে থাকেন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের হিসেবে একজন শিক্ষার্থীর মাসিক যাতায়াত খরচ অন্তত ১১৯ পাউন্ড বা প্রায় ১৭,০০০ টাকা। এছাড়া অনেকে বাস বা ট্রেনের পরিবর্তে সাইকেল ব্যবহার করেন, ফলে প্রতিদিনকার পরিবহন খরচটাও অনেকটাই সাশ্রয়ী হয়। এর বাইরেও যারা বাসা ভাড়া নিয়ে থাকেন, তাদেরকে ইউটিলিটি বিল এবং কাউন্সিল ট্যাক্সও দিতে হয়। গ্যাস, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট এবং মোবাইল বিল মিলিয়ে মাসে গড়ে ১৫০ থেকে ২৫০ পাউন্ড বা প্রায় ২১ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এছাড়াও নেটফ্লিক্সের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, স্বাস্থ্য বীমা কিংবা ব্যক্তিগত খরচের জন্য প্রতি মাসে গড়ে ১ থেকে ২০০ পাউন্ড ব্যয় হতে পারে। সব মিলিয়ে লন্ডন শহরে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় মাসে অন্তত ১৭০০ পাউন্ড বা প্রায় ২.৫ লাখ টাকা। কিন্তু পড়াশোনার পাশাপাশি কাজ করে এই ব্যয়ভার বহন করা সম্ভব কি? যুক্তরাজ্যের শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজ করার সুযোগ পেয়ে থাকেন। ব্রিটেনের ন্যাশনাল লিভিং ওয়েজ অনুসারে প্রতি ঘন্টায় একজন কর্মী অন্তত ১২.২১ পাউন্ড বা প্রায় ১৭০০ টাকা আয় করতে পারেন। অর্থাৎ একজন শিক্ষার্থী মাসে আনুমানিক ৮০০ থেকে ১,০০০ পাউন্ড বা প্রায় ১.৫ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। সেক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই বাকি ব্যয়ভার বহনের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা রাখতে হয়। তবে লন্ডনের শিক্ষার্থীদের সাথে যদি স্পাউস থাকেন, সেক্ষেত্রে তার স্বামী বা স্ত্রী ফুল টাইম বা সপ্তাহে ৪০ ঘন্টা কাজের অনুমতি পেয়ে থাকেন। ফলে তিনি সহজেই মাসে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। তাই স্পাউস সহ লন্ডনের শিক্ষার্থীরা আসলে জীবনযাত্রার ব্যয়ভার বহন করা অনেকটাই সহজ হয়। আবার লন্ডনের বাইরে যুক্তরাজ্যের অন্যান্য শহরগুলোতে জীবনযাত্রার খরচ অনেকটাই কম, কিন্তু সেখানে শিক্ষার্থী বা সঙ্গীর জন্য কাজ পাবার সুযোগও বেশ কম। তাই বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যে আসলে লন্ডন শহরটিকেই বেছে নেন অধিকাংশ ক্ষেত্রে।
লন্ডনে একজন বিদেশি শিক্ষার্থীর জন্য জীবনটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। সঠিক পরিকল্পনা থাকলে লন্ডন হতে পারে আপনার স্বপ্ন পূরণের পথ। ফাল্গুনী রশিদ, পলিটিকা টিভি, লন্ডন।